Bishiburum no chibri mataini hamari bai kaham kerengki tuidul jagai tongma bagai tini kharchi eba chibri mataini o kathar shalo chengkha kupur bai khulum lai jao teshuri jao TTAEDC hapangni bakhaktui jotto khajani lukurokno kharchi eba chibri mataini hamjakma te kha kaham ya pharo chini mataini hamari chingmanmang no tongthung প্রত্যেকবারের মতো খার্চি পূজা আমাদের ত্রিপুরা রাজ্যের ওয়ান অফ দ্য বিগেস্ট পুজো হিসেবে ধরা হয়, যেখানে 7 দিন ব্যাপী সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত লোক এক ছাতার নিচে একত্রে সবাই এসে এখানে পুজোতে এনজয় করার চেষ্টা করি সবাই। এই একটা পুজো যেখানে আমরা সবাই সঙ্গে মিলিত হওয়ার একটা চান্স পাই। এই পুজোতে এই 7 দিন ব্যাপী মানুষ তাদের সমস্ত দুঃখ সমস্ত গ্লানি সমস্ত কষ্ট সবকিছু ভুলে একত্রে ভগবানের শরণে আসে। এই পুজোতে সবচেয়ে বেশি লোকের সমাগম হয় ত্রিপুরা রাজ্যে। আজকে 3 তারিখ এই পুজোর শুরু হচ্ছে, আগামী 9 তারিখ পর্যন্ত এই পুজো চলবে। আমি সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট হিসেবে আমি বলছি যে আমাদের এখানে সরকারি
সহায়তা, প্রশাসনিক সহায়তা সবকিছু এখানে চলছে। তার পাশাপাশি যেভাবে পুণ্যার্থীদের এখানে সমাগম হচ্ছে, যাতে তাদের প্রপার সিকিউরিটি হয়, তাদের যেন প্রপার ডিসিপ্লিন ওয়েতে ওদের এন্ট্রি এক্সিট এগুলো হয়, তারপরে যেন কোনো মানুষ কোনো দুর্ঘটনাগ্রস্ত না হয়, যেন সবাই সবকিছু এনজয় করতে পারে এবং সবাই একত্রে এখানে ঠাকুর পুজো দিতে পারে। তার জন্য আমার থেকে সবার প্রতি আমার আহ্বান থাকবে যে সবাই একত্রে এখানে যেন পুজোর আরাধনা করতে পারে। আর অনেক দূরের থেকে যদি ত্রিপুরাবাসীকে এখানে এই পূজাটা করতে আসে তা কি সহজে আর পরে টুরিস্ট প্রশাসনে সবকিছু সেফটি কিভাবে আমাদের এই খাটচির এই প্রাঙ্গণ আগরতলা থেকে 13 কিলোমিটার দূরে আছে, কিন্তু এটা একদম খুব কাছেই এবং আমাদের খুব কাছাকাছির মধ্যে মানুষ লজিং করতে পারে। যদি যারা অনেক দূর থেকে আসছে ত্রিপুরা, যে যদি এই এনজয় করতে আসে, সেটা আমাদের পক্ষে খুবই আনন্দজনক খবর যে বাইরে থেকে যদি কেউ এখানে আসে, এবং অবশ্যই আসে, প্রতি বছরই আসে, এবং ওদের লজিং এখানে কাছাকাছি ওরা করতে পারবে। তারপরে আমাদের এখানে যেগুলো গভর্নমেন্টের লজিং ব্যবস্থা আছে ওগুলোর মধ্যে ওরা করতে পারে, যদিও সেটা খুব লিমিটেড, যদি বাইরে থেকে বেশি লোক আসে সেটা করা যাবে না। কিন্তু তা সত্ত্বেও আমরা আমাদের বুকের দরজা খোলা থাকবে, সবাইকে আমরা দু হাতে অভ্যর্থনা জানাবো, সবাইকে আমরা বুকে টেনে নেব, সবাই যেন একত্রে এসে এখানে এনজয় করতে পারবে, তাহলে আমাদের সমস্ত পুজোর সার্থক হবে।